লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানপুর যুব সমাজের উদ্যোগে এলাকার মরহুম ও মরহুমা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 12তম তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে, দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব ঢাকা, এবং আজকের মাহফিলের সাতক্ষীরার কৃতি সন্তান হযরত মাওলানা মিরাজ হোসেন সাহেব, এবং আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ তাআলার শুকর গুজার আদায় করে আর একবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাতের বাগান, জান্নাতের একটা মজলিস হওয়ার মতো এ তৌফিক দান করে দিলেন। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ না দিতেন, যদি কবুল না করতেন, তাহলে তিনি যে কোনো মাধ্যমে হয়তোবা তিনি মাহফিলটাকে আজকে ক্যান্সেল করে দিতে পারতেন। কবুল করছেন, আমরাও মনে মনে নিয়ত করব, মনে মনে দোয়া করব, আল্লাহ যেন আজকের রজনীটাও আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার কান্ডার, উম্মতের ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাহফিল দিয়েছে যুব সমাজের উদ্যোগে, তা যুব সমাজের উদ্যোগে মাহফিল, কিন্তু যুবক তো নাই। মাহফিল যাদের নিয়ে আলোচনা হবে সদা সর্বদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম হাতিয়ার ছিল মানুষের ভিতরে যুব সমাজ, যুবক ভাই। জিহাদের ময়দানে যুবকরা থাকবে, লড়াইয়ের ময়দানে যুবকরা থাকবে, মাঠের ময়দানে যুবকরা থাকবে, নামাজের কাতারে যুবকরা থাকবে, গানের প্যান্ডেল না করে মাহফিলের প্যান্ডেল করবে, এটাও যুবকরা থাকবে। তা যুবকরা কোথায়? মাহফিল দিয়ে দিলে কাজ তো শেষ হবে না। মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো খালেস নিয়ত করতে হবে যে আমি মাহফিল দেওয়ার উদ্দেশ্য যে সমাজের কিছু মানুষ যাতে করে হেদায়েত প্রাপ্ত হয়। এই নিয়ত যেন না থাকে যে মানুষ সমাগম বা মানুষ হবে, অধিক মানুষ হবে, মানুষজন ভালো করবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে তো কোনোদিন কাময়াব হবে না। এই জন্য এখনো যারা হাটে বাজারে রাস্তাঘাটে মাহফিলের প্যান্ডেলের চাইতে বাজারের লোক বেশি আছে না? বাজারের লোক বেশি।
এজন্য মাহফিল কমিটিদেরকে বলবো, আপনারা বাজার হয়তো বন্ধ করবেন, নাইতে মানুষ মাহফিলে মাঠে পাঠিয়ে দেবেন, তা না হলে বাড়ি যেয়ে ঘুমান, সমস্যা নেই। মাহফিল না শুনুন, বাড়ি যেয়ে ঘুমান, তাও ফায়দা হবে। মা বোনদেরকে বলবো, আপনাদের কন্যা সন্তানদেরকে পর্দার আড়ালে নিয়ে যান। অঘটন ঘটাবে, ঘটে সব দোষ হবে যুবকদের। ডেট রাখে যে মাহফিল আছে কিন্তু অমুক তারিখে, তুমি যাইও, ঠিক আছে। মা বাবার কাছে কিছুটা বাদাম অথবা কিছুটা খাবার কিনে নিয়ে যায়, মা তুমি এগুলো খাইতে থাকো, আমার বন্ধুর সঙ্গে যাচ্ছে। মা আর খোঁজ খবর দেয় না, মা এটা কোথায় গেল। পরে আবার কি হয়, হাসপাতালে যে বাচ্চা ফেলাই দিয়ে আসে। এই জন্য এসব অপকর্ম থেকে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, তাহলে মাহফিলের বরকত কিন্তু হবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মাহফিল কমিটিদেরকে বলবো, আপনারাও মাহফিলে আসেন। যারা কাজকর্ম করবে, যদি কাজ থাকে কাজে থাকুক, আর যদি কাজ না থাকে তাহলে আপনারা মাঠের ময়দানে চলে আসেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের একটা আয়াত উপস্থাপন করেছি। কোন সূরা বললাম? সূরাতুল লুকমান। লোকমান হাকিম মানুষটা ছিল কালো, ইথিওপিয়া। তাফসির ওসমানী, তাফসির ইবনে কাসির, এসব তাফসিরের ভিতরে এসেছে যে লোকটি কালো ছিল, ইথিওপিয়ার মানুষ ছিলেন। ঠোঁট পুরো পুরো ছিল, দাঁতগুলা সাদা ছিল, এমন একজন ব্যক্তি। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হিকমত দিয়েছিলেন, সেই হিকমতের কিছু কথা তিনি বলেছিলেন, তার সন্তানকে নসিহত করছিলেন। আমি আপনাদের সঙ্গে কথা বলবো যতটুকু সময় পাই, আল্লাহ যতটুকু সময় দেয়, আমলের নিয়তে আমি যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। কোরআন কি বলে আর সমাজ কি বলে, কোরআন কিভাবে চলতে বলে, বা এটা কোরআন কিভাবে আর সমাজ আমরা কিভাবে চলব, মানে কোরআনটাকে পরিবর্তন করে আমরা সমাজে এটাকে ইসলাম মনে করি। এটাকে মনে না করলে, যে এটা না করলে মনে হয় কোনো কিছু হবে না। তা লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিল, এই ওসিয়তগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে, কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াতগুলো লোকমান হাকিমের কথাগুলো দিয়ে দিলেন। অনেক নবী রাসূল এসেছেন, কারোর কথা তো দেয় নাই, লোকমান হাকিমের কথা দিলেন, ওসিয়াতগুলো দিয়ে দিলেন। তিনি নবীও ছিলেন না, কেউ কেউ বলেন নবী ছিলেন, অধিকাংশ মুফাসসিরিন ইকরামগুলো বলেন যে তিনি নবী ছিলেন না, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন। এই হিকমতের কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে, যে সন্তান দান করেছিলেন, ওই সন্তানকে লোকমান হাকিম সামনে নিয়ে ওসিয়াত করতেছেন। বাপ বেটা যেমন ভাবে ওসিয়াত করে না, কিছু পরামর্শ করে না, তা লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়াত করতেছেন। কি ওসিয়াত? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে সময় লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, তার সন্তানকে নসিহত করেছিলেন। কি নসিহত করেছিল? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি কোন সময় কোন কারণে আল্লাহর সঙ্গে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরক বড় জুলুম। শিরক করবে না কার সঙ্গে? আওয়াজ দেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। এই শিরক শুধুমাত্র হিন্দুরাই যে করে, পূজা প্যান্ডেলে যে
এমনটা নয়, শুধু যে খ্রিস্টানরাই করে এমনটা নয়, শুধু যে বৌদ্ধরাই করে এমনটা নয়, মুসলিম ঘরেও এই সাতক্ষীরা জেলাতেও অনেক শিরকের কারখানা রয়েছে। সেটা হলো পীরের মাজার। আমরা পীরের মাজার আল্লাহওয়ালাদের বিরুদ্ধে নয়, আমরা ওইসব পীরের মাজারের বিরুদ্ধে, যেসব পীরের মাজারে সেজদা দেওয়া হয় আল্লাহ ব্যতীত তার সামনে দিয়ে সেজদা দেয়, আমরা ওইসব আল্লাহওয়ালা বা ওইসব পীর বিরোধী করি যারা বলে যে সন্তান না হলে অমুক পীরের দরবারে যাও, পেটে তুমি যদি মাটি ঘষতে পারো তাহলে তোমার সন্তান হয়ে যাবে। আল্লাহ বলেন যে আমি ক্ষমতা সন্তান দেওয়া না দেওয়া উভয় মালিক, তিনি কে? আল্লাহ। কিভাবে আল্লাহ? আল্লাহ বলেন যে সমাজের ভিতরে যারা আছে 4 শ্রেণী বিভক্ত। কয় শ্রেণী বিভক্ত? 4 শ্রেণী।